দেখতে দেখতে শীত প্রায় শেষের দিকে, তাই বলে কি পিঠা খাবো না? এমন কমন কিছু পিঠা আছে যেগুলো আপনারা বছরের যে কোনো সময়ে তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম। আজ একই ভিডিওতে আপনাদের সাথে 4টি মজাদার পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাগুলো আপনারা বছরের যে কোনো সময়ে যে কোনো অজুহাতেই তৈরি করতে পারবেন। তো ফার্স্টেই তৈরি করে দেখাবো তেলের পিঠা। তেলের পিঠা পারফেক্টভাবে তৈরি করতে ভিডিওতে সব কিছুর পরিমাণ একদম সঠিকভাবে দেখিয়েছি। আশা করছি এই রেসিপি ফলো করলে আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো এবং পারফেক্ট হবে। প্রথমে একটি পাত্রে নিচ্ছে 2.5 কাপ চালের গুঁড়া। এখানে ভেজা শুকনা যে কোনো চালের গুঁড়াই নিতে পারবেন। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। এখন 2.5 কাপ চালের গুঁড়িতে অ্যাড করছি 1/2 কাপ ময়দা। এতে করে পিঠাটা নরম হবে। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এখন 2.5 কাপ চালের গুঁড়ি এবং 1/2 কাপ ময়দা, মোট 3 কাপ আটার জন্য চিনি ব্যবহার করছি 1 কাপ, মানে আটার 3 ভাগের 1 ভাগ। আপনারা যে কোনো একটি বাটি দিয়ে সব কিছু মেপে নেবেন, তাহলে সব কিছুর পরিমাপ ঠিক থাকবে। সামান্য লবণ দিয়েছি এবং সাথে 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। এতে করে পিঠার টেস্ট কিছুটা ভালো আসবে। তবে হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে স্কিপ করে দিতে পারবেন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আর পানিটা এমন গরম হতে হবে যেন আঙ্গুল দিলে সহ্য করা যায়, এরকম গরম হতে হবে। প্রথম পর্যায়ে অল্প করে পানি দিয়ে মথে নিতে হবে। এতে করে পিঠার ব্যাটারটা সুন্দরভাবে রেডি করা যাবে। কিছুক্ষণ মথে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন এটা লিকুইড হয়েছে। আর যেহেতু চিনি দিয়েছি, চিনি থেকেও পানি বেরিয়েছে। তাই পানিটাকে একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়েছে। আর এই ব্যাটারটা রেডি করতে আমার 1.25 কাপ পানি লেগেছে। যেহেতু আমি এখানে ভেজা চালের গুঁড়ি নিয়েছি, তাই তো পানির পরিমাণটা কম লেগেছে। আপনারা যদি শুকনা চালের গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করেন, তাহলে কিন্তু এখানে 1 কাপের থেকেও আরও বেশি পানি লাগবে। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। যেহেতু আমি ভেজা চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটা রেডি করেছি, তাই এটাকে আর রেস্টে রাখতে হবে না। তবে শুকনা গুঁড়ির ব্যাটার হলে অবশ্যই ব্যাটারটাকে কমপক্ষে 15-20 মিনিটের জন্য রেস্টে রাখবেন, তারপরে পিঠাগুলো ভেজে নেবেন। চুলায় তেল সহ একটি পাত্র বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর একটা মেজারমেন্ট কাপ ভর্তি করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এতে করে সবগুলো পিঠা একসমান হবে। চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখেছি। ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন পিঠাটা আস্তে আস্তে ফুলে উঠবে। এই পর্যায়ে উপর থেকে এভাবে একটু তেল দিতে পারেন, এতে করে কিন্তু পিঠাটা ফুলতে সাহায্য করে। পিঠাটা পুরোপুরি ফুলে ওঠার পর কয়েক সেকেন্ড রেখে আমি উল্টে দিচ্ছি। এরপর আপনার পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আমি পিঠার দুই পাশে কিছুটা কালার করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন পিঠাটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর পিঠার ব্যাটার যদি আপনি ঠিক করে রেডি করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটি পিঠাও নষ্ট হবে না। প্রত্যেকটা পিঠাই আপনার সুন্দর হবে। আর ভিডিওটি পুরোপুরি ফলো করে কেউ তৈরি করলে আমি আশা করছি যে কেউ প্রথমবারই এরকম পারফেক্ট পিঠা তৈরি করতে পারবে। সবগুলো পিঠাই আমার ভাজা হয়েছে। আর আমার প্রতিটা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে, সেটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। এখন তৈরি করে দেখাবো তেলে ভাজা পুলি পিঠা। নারকেলের পুরে ভরা এই পিঠাটি খেতে যেমন মজার, তেমনি হবে অনেক বেশি মচমচে, যার কারণে এই পিঠাগুলো বেশি দিন ঘরে রেখেও খেতে পারবেন। ভিডিওটা অনেক সহজভাবে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে নিচ্ছি 1 কাপ আটা। এখানে আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপর দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল। এখন তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তেল আটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা শক্ত হবে না, আবার নরমও করা যাবে না, মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে। ডোটা আমার তৈরি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এরকম একটা সফট ডো তৈরি করতে হবে। এখন এই ডোটাকে ঢেকে রেখে পিঠার ভেতরে পুরটা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। এখানে আমি 1 কাপ উঁচু করে কোরানো নারিকেল নিয়েছি। এরপর দিচ্ছি 1/2 কাপ চিনি, দিচ্ছি 2টি এলাচ এবং 2 টুকরো দারচিনি। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে নেড়ে চেড়ে নেব। আর চিনি থেকে যে পানি বেরিয়ে আসবে, সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে। আর চিনি থেকে বেরিয়ে আসা পানি এবং নারিকেলের গায়ের পানিটা যদি ভালোভাবে শুকিয়ে নেওয়া যায়, তাহলে পিঠাগুলো বেশি দিন রাখলেও ভেতরে পুরটা নষ্ট হবে না। পানিটা শুকিয়ে আসার পর আঁচটাকে একদম লোতে রেখে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটাকে ভালো করে মিশিয়ে নিলে পুরটা রেডি হবে।
এরপর চুলাটাকে বন্ধ করে গরম থাকা অবস্থায় কিছুটা করে পুর হাতে নিয়ে এভাবে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। কারণ পুরটা ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে। আর গরম থাকা অবস্থায় যদি এভাবে শেপ দেওয়া যায় তাহলে পিঠাগুলো তৈরি করাও অনেক সহজ হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটাকে উঠিয়ে ডোটাকে আবারও একটু মথে নেব। আর ডোটা কিন্তু আগের তুলনায় আরও কিছুটা সফট হয়ে এসেছে। এখন এটাকে 2 ভাগ করে নেব। এরপর এই ডোটাকে রুটি বেলে নেব। সামান্য আটা দিয়ে রুটিটাকে বেলে নেব। আর মোটামুটি কিছুটা পাতলা করে রুটিটাকে বেলতে হবে। তবে অতিরিক্ত পাতলা করা যাবে না, তাহলে আবার পুরটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা বড় এবং মোটামুটি পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি। এখন একটি কৌটার ক্যাপ দিয়ে রুটিটাকে কেটে নেব। আপনারা এই কাজটা স্টিলের গ্লাস দিয়েও করতে পারবেন। সম্পূর্ণ রুটিটাকে কেটে নেওয়ার পর সাইডের অসমান টুকরোগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো দিয়েও কিন্তু আবারও রুটি বেলে নেব। এখন পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এই ছোট্ট রুটির চারপাশে একটু নর্মাল পানি লাগিয়ে নেব। এভাবে সামান্য একটু পানি লাগিয়ে নিলে মুখটাকে সহজেই সিল করা যায় এবং ভাজার সময় পুরটা বেরিয়ে যাওয়ারও আর ভয় থাকে না। এখন আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে রুটিটাকে ভাঁজ করে নেব। আর মুখটাকে এভাবে সাইড থেকে একটু চেপে বসিয়ে দিতে হবে। আর যেহেতু সাইড দিয়ে হালকা পানি লাগিয়েছি, এটা সহজেই সিল করা যাবে। মুখটাকে ভালো করে সিল করা হলে পিঠাগুলোকে এভাবেও ভাজতে পারবেন, অথবা সাইড দিয়ে একটু ডিজাইনও করতে পারবেন। এতে করে পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর পিঠার এই সাইডের ডিজাইনটা আসলে বিভিন্নভাবে দেয়া যায়। আমি আরও একটি পিঠায় সাইডের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আসলে এখানে মুখে বলে বোঝানোর কিছুই নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। আরেকটি কথা, পিঠাগুলো তৈরি করার পর খোলা রাখবেন না। এতে করে পিঠার উপরের পাটটা ড্রাই হয়ে যাবে এবং ভাজার সময় ফেটে যাবে এবং পুরটা বেরিয়ে যাবে। আর বেশি সময় ধরেও পিঠাগুলোকে রেখে দিবেন না, চেষ্টা করবেন সাথে সাথে পিঠাগুলোকে ভেজে নিতে। পিঠাগুলো তৈরি করা হয়েছে, এখন ভাজতে চলে যাচ্ছি। চুলায় তেল সহ একটি কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিয়ে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পিঠার উপরের লেয়ারটা ক্রিস্পি হবে না। তাই প্রথম পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। এখন পিঠাগুলোকে নেড়ে চেড়ে একটু উল্টিয়ে দিতে হবে। আর যখন পিঠার গায়ে এরকম একটা হালকা কালার আসতে শুরু করবে, তখন আঁচটাকে লো থেকে মিডিয়াম করে আরেকটু কালার করে ভাজতে হবে। নেড়ে চেড়ে পিঠাগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এভাবে একটু সময় নিয়ে ভেজে নেওয়ার কারণে পিঠাগুলো ক্রিস্পি হবে এবং বেশি দিন ঘরে রেখেও খাওয়া যাবে। এখন তেল থেকে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি পরের ব্যাচটাকেও ভেজে নেব। আর এখানে 1 কাপ আটা এবং 1 কাপ নারকেলের পুর দিয়ে মোট 16টি পিঠা হয়েছে। আর পিঠাগুলো ভাজার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। পুরে ভরা আর উপরটা হয়েছে ক্রিস্পি, খেতে অসম্ভব মজার। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেকে আছেন মিষ্টি পিঠা পছন্দ করেন না, ঝাল কিছু খেতে চান, তাদের জন্য বলবো এই রেসিপিটা একদম পারফেক্ট। এখন তৈরি করে দেখাবো ডিমের ঝাল পিঠা। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই পিঠাটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ফার্স্টে একটা বাটিতে নিচ্ছি 1 কাপ ময়দা, এর পরিবর্তে চালের গুঁড়াও নিতে পারবেন। এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, এতে করে পিঠার কালারটা ভালো আসবে। দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর এর পরিবর্তে আপনারা গুঁড়া মরিচটাও ব্যবহার করতে পারবেন। দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আর এখানে কিন্তু আমি শুধু পাতাটা একদম কুচি করে কেটে নিয়েছি। আর খেয়াল করেছেন নিশ্চয়, আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি বা কাঁচামরিচ কুচি কোনোটাই অ্যাড করিনি। দেখা যায় এগুলোর কারণে পিঠাটা কিন্তু অনেক সময় ভালোভাবে ফুলতে চায় না, যার কারণে আমি বাটা পেঁয়াজটা ব্যবহার করেছি এবং কাঁচামরিচের পরিবর্তে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। এতে করে স্বাদের দিক দিয়ে যেমন ঠিক থাকবে, তেমনি পিঠাটাও অনেক সুন্দর হবে। সবশেষে একটি ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে ডিমটা সহজেই মিশে যাবে। এখন নর্মাল পানি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর আমি হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা কাজটা হাত দিয়েও করতে পারবেন। আর একবারে বেশি করে পানি ঢেলে না দিয়ে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন। আর খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দলাভাব না থাকে, একদম স্মুথভাবে ব্যাটারটা রেডি করে নেবেন। এতে করে পিঠাটা অনেক ফুলকো এবং সুন্দর হবে।
ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন হ্যান্ডউইচটা উঠিয়ে আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু পিঠাটা মোটা হবে, খেতে ভালো লাগবে না। আবার অতিরিক্ত পাতলা করবেন না। ঘনত্বটা কীরকম হবে সেটা আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারছেন। এখন চলে যাচ্ছে চুলায়। চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন কিছুটা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি একসাথে কয়েকটি পিঠাই ভেজে নেব। আপনারা ছোট প্যানে দিলে একটি করে পিঠাও ভাজতে পারবেন। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। আর পিঠাটা যখন আস্তে আস্তে ফুলতে শুরু করবে, এ পর্যায়ে উপর দিয়ে এভাবে একটু তেল ছিটিয়ে দিবেন। এতে করে পিঠাটা আরও সুন্দরভাবে ফুলতে পারবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন মিডিয়াম আঁচেই এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আর একটু কালার করে ভেজে নেব। আর চেষ্টা করবেন পিঠাগুলোকে একটু কড়া কালার করে ভেজে নিতে, এতে করে পিঠাগুলো খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পিঠার গায়ে সুন্দরভাবে কালারটা চলে এসেছে। এখন পিঠাগুলোকে আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। আর চেষ্টা করবেন পিঠাগুলোকে গরম গরম খেতে, এতে করে পিঠার আসল টেস্ট পাবেন। কারণ ঠান্ডা হয়ে গেলে এই পিঠাগুলো কিন্তু নরম হয়ে যাবে। তো সেম প্রসেসে আমি পরের পিঠাগুলোকেও ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলকো এবং সুন্দর হয়েছে। পিঠাগুলো এখন আমার পুরোপুরি ঠান্ডা। গরম অবস্থায় এর উপরটা কিছুটা ক্রিস্পি থাকে আর খেতেও অনেক ভালো লাগে। আশা করছি সহজে এই ঝাল পিঠার রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। এখন তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা বা ছাঁচ পিঠা। ভিডিওতে দুটি টিপস বলে দেব, যেটা ফলো করলে পিঠাগুলো বেশি মচমচে এবং বেশি দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনেকটা কাজেও আসবে। পিঠা তৈরির জন্য প্রথমে একটি ব্যাটার তৈরি করতে হবে। এর জন্য নিচ্ছি একটি ডিম, দিচ্ছি 1/3 কাপ চিনি। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করে নিতে পারবেন। এরপর দিচ্ছি সামান্য লবণ। এখন ডিম চিনি ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন চিনির মধ্যে কোনো রকম দানাভাব না থাকে আর ডিমটাও চিনির সাথে ভালো করে মিশে যায়। ডিম চিনি ভালো করে মিশিয়ে নেওয়া হলে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারবেন। এরপরে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া। এখানে ভেজা শুকনা যে কোনো চালের গুঁড়াই নিতে পারবেন। আর পিঠার এই ব্যাটারটা আপনারা সম্পূর্ণটা চালের গুঁড়া দিয়ে করতে পারবেন, অথবা সম্পূর্ণটা আটা কিংবা ময়দা দিয়েও করতে পারবেন। এরপর আমি 1/4 কাপ গুঁড়া দুধ অ্যাড করেছি। এখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আর এখানে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠার টেস্ট ভালো আসবে। আর কেউ যদি গুঁড়া দুধটা না দিতে চান, তাহলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা রেডি করবেন, তাহলেও হবে। অথবা যারা দুধ পছন্দ করেন না, তারা দুধটাকে সম্পূর্ণভাবে স্কিপ করেও পিঠাগুলো তৈরি করতে পারবেন। এরই মধ্যে ব্যাটারটা আমার রেডি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা ব্যাটার রেডি করেছি। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। দেখেই নিশ্চয় বুঝতে পারছেন। এখন ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে তারপর ভেজে নেব। চুলায় আগে থেকে একটি ছাঁচ তেলের মধ্যে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখানে ছাঁচটাকে অবশ্যই ভালোভাবে গরম করতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা ছাঁচ থেকে খুলে আসবে না। তাই পিঠার এই ছাঁচটাকে অবশ্যই ভালো করে গরম করতে হবে। এরপর এই ছাঁচটাকে উঠিয়ে ছাঁচের অতিরিক্ত তেলটাকে ঝেড়ে ফেলে সরাসরি এই গরম ছাঁচটাকে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। তবে সম্পূর্ণ ছাঁচটাকে ডুবানো যাবে না, উপরের অংশটাকে ফাঁকা রাখতে হবে। এরপর ছাঁচটাকে উঠিয়ে গরম তেলে দিতে হবে। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপর পিঠাটাকে একটু এভাবে ঝাঁকিয়ে নিলেই দেখবেন সুন্দরভাবে ছাঁচ থেকে পিঠাটা আলাদা হয়ে যাবে। এখন পিঠাটাকে মচমচে করার প্রথম টিপসটা আমি বলে দিচ্ছি। প্রথম দিকে চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কমানো থাকবে। এরপর পিঠাটা যখন ছাঁচ থেকে আলাদা করা হবে, তখন চুলার আঁচ মিডিয়াম থেকে আরও কিছুটা কমিয়ে রাখতে হবে, মানে অল্প আঁচে পিঠাটাকে দুই পাশে কালার করে ভাজতে হবে। এতে করে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এরই মধ্যে পিঠাটা আমার ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন পিঠার দুই পাশে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন পিঠাটাকে উঠিয়ে নেব। এবার দ্বিতীয় টিপসটি বলে দিচ্ছি। পিঠাটাকে সরাসরি না উঠিয়ে চেষ্টা করবেন এরকম স্টিকের সাহায্যে পিঠাটাকে পাশে ঝুলিয়ে রাখতে। এতে করে পিঠার ভেতর থেকে তেলটা সম্পূর্ণভাবে ঝরে যেতে পারবে। যেহেতু তেলের জিনিস, তাই তেলটাকে এভাবে ভালো করে ঝরিয়ে নিলে পিঠাগুলোকে বেশি দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছাঁচটাকে পাশেই তেলের মধ্যে রেখে দিয়েছি। প্রতিবারে ছাঁচটাকে ভালোভাবে গরম করে ব্যাটারে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিতে হবে। এরপর পিঠাটাকে দুই পাশে কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে। 1 কাপ ময়দা এবং 1/2 কাপ চালের গুঁড়ায় দেখতে পাচ্ছেন আমার কতগুলো পিঠা হয়েছে। আর এই পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। একদম মচমচে এই পিঠাগুলো, আর খেতেও অনেক মজার।
আর পিঠাগুলোকে কেউ সংরক্ষণ করতে চাইলে ভিডিওতে দেখানো দুটি টিপস অবশ্যই ভালো করে ফলো করবেন। আর পিঠাগুলোকে ভাজার পর অবশ্যই ভালো করে ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে 1 মাসের মতো খেতে পারবেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।